আপনার অ্যাকাউন্ট কি এসবিআইতে আছে? যদি থাকে তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত, কারণ এসবিআই এতদিন পর্যন্ত যে সার্ভিসটা ফ্রিতে দিত এখন কিন্তু আর সেটা ফ্রি থাকছে না। 15ই ফেব্রুয়ারি থেকে এসবিআই তাদের একটি ফ্রি সার্ভিস তুলে দিয়ে তাতে চার্জেস লাগাচ্ছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকুন, আপনাদের কাজে আসবে। তাই আমি অভিজিৎ দাস আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সমাধান সূত্র উইথ অভিজিতে, যেটি আপনারা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ব্যাংকিংয়ের যত রকম আপডেট আছে আমি সমস্ত আপডেট নিয়ে কন্টিনিউয়াস ভিডিও আনি, যেগুলি আপনাদের কাজে আসে। আপনাদের কমেন্ট থেকে, আপনাদের লাইক থেকে সেটা আমি বুঝতে পারি। যাই হোক বন্ধুরা, যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বলে যেটা আমরা জানি, সেটাতে চার্জেস আনছে 15ই ফেব্রুয়ারি থেকে। কত চার্জেস আনছে, কি আনছে, আমি ডিটেলে আসছি। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে চার্জেসগুলো কাটবে এগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন তার উপায়ও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা নিশ্চয়ই জানেন আইএমপিএস কি। আইএমপিএস 24x7 মানে সারা দিন রাত কাজ করে। আমরা ইওনো অ্যাপ দিয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের থ্রুতে, মোবাইল ব্যাংকিংয়ের থ্রুতে রাত্রে 2টোর সময়, 3টের সময় বা যখনই ইমার্জেন্সি হোক না কেন আমরা কাউকে টাকা পাঠাতে পারি। সুতরাং এই সার্ভিসটি খুবই জরুরি, আইএমপিএস সার্ভিসটি খুবই জরুরি। আর তাই হয়তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর উপরে চার্জেস নিয়ে আসছে 15ই ফেব্রুয়ারি থেকে। কি চার্জেস নিয়ে আসছে বন্ধুরা, ভালো করে ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। আপ টু 25,000 পর্যন্ত, 25,000 পর্যন্ত যদি আপনি টাকা পাঠান কাউকে আইএমপিএস এর থ্রুতে, তাহলে এটার জন্য চার্জ কাটবে না, এটা ফ্রি। এরপরে 25,001 রুপিস থেকে নিয়ে 1 লাখ টাকা পর্যন্ত চার্জ কাটবে 2 টাকা প্লাস জিএসটি। জিএসটি কত? 18%। তার মানে কত হলো? 2 টাকা 36 পয়সা। তার মানে আপনি যদি 30,000 টাকা কাউকে পাঠান, আপনার এক্সট্রা খরচ পড়ছে 2 টাকা 36 পয়সা। আবার 1 লাখ টাকা পাঠালেও কিন্তু তাই খরচ পড়বে, 2 টাকা 36 পয়সা। 1 লাখ 1 টাকা থেকে নিয়ে 2 লাখ টাকা পর্যন্ত চার্জ পড়বে 6 টাকা প্লাস জিএসটি। কত পার্সেন্ট জিএসটি? 18%। তার মানে আপনার টোটাল চার্জ কত পড়বে? 7 টাকা 8 পয়সা। 2 লক্ষ 1 টাকা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আইএমপিএস করেন, তাহলে আপনাকে চার্জ দিতে হবে 10 টাকা প্লাস জিএসটি। জিএসটি কত বলেছিলাম? 18%। তার মানে এখানে কত হচ্ছে? 1 টাকা 80 পয়সা। তাহলে আপনি 2 লক্ষ টাকা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট, 2 লক্ষ 1 টাকা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট যদি আপনি আইএমপিএস করেন, তাহলে আপনার খরচ পড়বে 11 টাকা 80 পয়সা। এবার বন্ধুরা, আপনি ভাবতে পারেন যে না, আমি ব্রাঞ্চে গিয়ে করব, কিন্তু ব্রাঞ্চে গেলে খরচাটা বরঞ্চ আরও বেশি পড়বে। তাহলে আপনি এই চার্জেসটা থেকে কিভাবে বাঁচতে পারেন? দেখুন, ব্যাংকে চার্জেস নেই, সমস্ত সার্ভিসে চার্জেস আছে, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমন একটা ব্যাংক যেটা কিন্তু চার্জেস অনেক এখন কমিয়ে দিয়েছে। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে কথা বলা হচ্ছে, যে এই যে আইএমপিএস যে করা হয়, অনলাইনে যে ব্যাংকিং ফেসিলিটিস দেওয়া হচ্ছে, সেই পরিষেবার দেওয়ার জন্য তাদের যে খরচ হচ্ছে সেটা মেকআপ করার জন্য তারা এই চার্জেসটা এনেছেন। এবার বক্তব্য হচ্ছে যে তাহলে কি আপনি স্টেট ব্যাংক থেকে নিজের অ্যাকাউন্টটা সরিয়ে নেবেন? না বন্ধুরা, আমি সবসময়তে বলে থাকি আপনাদেরকে যে আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক কি না থাকুক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অবশ্যই একটা অ্যাকাউন্ট রাখবেন। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবথেকে বড় সরকারি ব্যাংক, এবং সেখানে আপনার একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকা উচিত। কারণ আপনারা জানেন ব্যাংকে মার্জিং হয়, এই ব্যাংক ওই ব্যাংকের সাথে জুড়ে যায়, এগুলো সব আমরা জানি। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নাড়ানো ঘাটানো সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেস অনেক বড়। যাই হোক, এবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা এই চার্জেসটা থেকে কি করে বাঁচবেন। দেখুন, আইএমপিএস ইমিডিয়েটলি টাকা চলে যায়, সাথে সাথে টাকা চলে যায়, এর জন্য ব্যাংক চার্জ নিচ্ছে। বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি ইউপিআই ব্যবহার করুন। ইউপিআইতে আপনারা জানেন 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো চার্জ লাগে না। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এনইএফটি বা আরটিজিএস এর জন্য কোনো চার্জ নেয় না। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং বা ইওনো অ্যাপের থ্রুতে এনইএফটি বা আরটিজিএস করেন, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোনো চার্জ নেয় না বা নিচ্ছেও না। এনইএফটি মানে আপনারা জানেন ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এই টাকাটা যেতে একটু সময় লাগে, হয়তো আইএমপিএস করলে আপনার সেকেন্ডের মধ্যে টাকাটা চলে যাবে, কিন্তু যদি আপনি এনইএফটি বা আরটিজিএস করেন, টাকাটা হয়তো আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে হলেও চলে যাবে, কিন্তু এখানে আপনার এই চার্জটা দিতে হবে না।
বন্ধুরা, চার্জেস দিতে হবে কারণ আমরা পরিষেবা নিচ্ছি, ব্যাংক পরিষেবা দিচ্ছে তাই চার্জ নেবে, কিন্তু ব্যাংক রাস্তাও খোলা রেখেছে যে আপনি যদি চার্জেস না দিতে চান তাহলে আপনি এই পন্থাগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাজের মনে হলো। যদি কাজের মনে হয় তাহলে লাইক করবেন, সাথে থাকবেন, সমস্ত রকম ব্যাংকিং আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।